রাসেল একজন কৃষক পরিবারের সন্তান, যার বাবা এখন সবজি বিক্রি করেন রাজধানীর এক গলির মোড়ে। হালকা পাতলা গড়ন, চোখে স্বপ্নের দীপ্তি, কিন্তু মুখে প্রায় নীরবতা। স্কুলে এসেছিল সেই ছেলে যে সব সময় ক্লাসের শেষ বেঞ্চে বসত। ক্লাসে যখন শিক্ষক প্রশ্ন করতেন, রাসেল কখনো হাত তুলত না। তার বন্ধুরা বলতো, ও তো কিছুই পারে না। শিক্ষকও তাকে বলতেন, তোর তো মনোযোগী নেই, পড়াশোনা বাদ দে, গাড়ি রিক্সা চালা শিখ। কিন্তু রাসেল কখনো হাল ছাড়েনি। বই ছিল তার বন্ধু। রাতে বাবা বাজার থেকে ফিরে এলে ক্লান্ত চোখে তাকাতো ছেলেটার দিকে। পড় বাবা, কিন্তু মনে রেখো, ভাত যদি না জোটে শুধু ডিগ্রি দিয়ে কিছু হয় না। ঢাকার স্কুলগুলোতে প্রতিযোগিতা তীব্র, সবাই ভালো ফলের পেছনে দৌড়ে, আর রাসেল ব্যস্ত নিজের ছেঁড়া বইয়ের পাতাগুলো বুঝে নিতে। রাতে সে ছেলেটা পড়ত মোবাইলের টর্চ জ্বালিয়ে। দিনের বেলা বাবার সঙ্গে বাজারে সবজি বিক্রি করত। সে জানত তার পথ কঠিন, কিন্তু সে নিজের বিশ্বাস হারায়নি। এই বৃত্তির টাকাতেই সে ভর্তি হয় একটি পলিটেকনিক ইনস্টিটিউটে। সেখানে রাত দিন পড়ে প্রযুক্তি শেখে হাতে কলমে। ইন্টারনেটের সাহায্যে কোডিং শেখে, ফ্রিল্যান্সিং শুরু করে। ক্লাসে শিক্ষক বলতেন, এই ছেলেটা শেষ বেঞ্চে বসে, কিন্তু মগজে যেন সার্ভার চলছে। আজ রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত বক্তা। পুরো অডিটোরিয়াম দাঁড়িয়ে করতালি দেয় যখন উপস্থাপক বলেন, এই সেই ছেলে যে এক সময় শেষ বেঞ্চে বসত আর আজ দেশকে প্রযুক্তির নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে। রাসেল মঞ্চে উঠে মাইকে ধীরে বলে, আমার জীবনে অনেক লোক বলেছিল থেমে যা, কিন্তু আমি বলেছি কখন থেমে গেলে হবে না।